আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে 23শে সেপ্টেম্বর। তো আমি যে নলেজগুলো শেয়ার করি প্রায়গুলোতে এই একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয় না, ইন্ট্রো দেওয়া হয় না। তো আমি যে নলেজগুলো শেয়ার করি তার মধ্যে আজকে যে নলেজটা শেয়ার করব সেটা হচ্ছে ইনকিউবেটর নিয়ে। তো সকালবেলা হাঁটতে ভালো লাগতেছে, তো ভাবলাম যে আমাদের ইনকিউবেটর সম্পর্কে কিছু আমাদের ব্যক্তিগত যে নলেজ সেগুলো একটু শেয়ার করি। তো আমরা তৃতীয় ব্যাচের ডিম আমরা 134টা ডিম দিয়েছি ইনকিউবেটরে। তো ইনকিউবেটর আমরা প্রতিনিয়ত কিছু প্রবলেম পাচ্ছি, সেগুলো আমরা টিউনিং করতেছি। তো টিউনিং করা এখনও শেষ হয় নাই, এক একবার এক একটা প্রবলেম পাচ্ছি এবং শেষ করছি, ওটা আমরা করতেছি। সো আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে, বই পড়ে, বিভিন্ন টিউটোরিয়াল দেখে এগুলো আমরা কিছু কারেকশন দিই, সংশোধন দিই, সেই অনুযায়ী আমরা এগুলো আবার করে থাকি। তো অলরেডি তৃতীয় ব্যাচে আমরা ডিম দিয়েছি হচ্ছে গিয়ে 134টা, তার মধ্যে আমরা বাচ্চা পেয়েছি 29টা। এখন আমরা দেখব বাকিগুলার কি অবস্থা, কেমন হচ্ছে ফুটতেছে। হয়তো বা 2 থেকে 3টা ফুটতে পারে, ওটাই আমরা এখন যেয়ে দেখব। এটা হচ্ছে আমাদের বোয়াল মাছের পুকুর, আর এই নারকেল গাছগুলো তো রোপণ করা হয়েছে। তো কলা গাছের একটু বিশেষ শেয়ার করি। এখানে যে কলা গাছগুলো যেগুলো রোদে হয়, রোদে সেগুলো খুব ভালো হয়, আর যেগুলো রোদ ছাড়া সেগুলো খুব একটা ভালো হয় না। এগুলো হচ্ছে আমাদের ব্রয়লার মুরগির ফার্ম। আমি একটু ইনকিউবেটরের দিকে চলে যাব, জাস্ট এটা আপনাদেরকে দেখানো হয় না, এই জন্য একটু দেখিয়ে নিচ্ছি। তো চলেন যে আমরা ফার্মে চলে যাই। হ্যাঁ, এটা মারা গেছে, কবে তার বুঝলাম না, এটা কি আজকের দিনে শুদ্ধ ভেজে ভেজে রয়েছে। দেখি আজকে বাচ্চা চিকিৎসা করি। আমরা যে টেম্পারেচারটা মেনটেন করি, এটা এক্সিস্টিং টেম্পারেচার, যেন লাইট বন্ধ হয়ে আছে। এটা হচ্ছে যে ইনার টেম্পারেচার, এটা নিচেরটা, আর উপরেরটা আউটার। আর হিউমিডিটি 88, হিউমিডিটি 72। কি অবস্থা বাচ্চা সুস্থ কিনা। কোনো বাচ্চা ফোটে না, এবারে রেজাল্ট খুব একটা ভালো না। এটা বোঝা গেল না কেন ভালো না। এগুলো প্রত্যেকটা ডিম ভেঙে দেখতে হবে এগুলো কি বীজ ডিম ছিল নাকি এটা আর্দ্রতাটা একটু বেশি ছিল। বীজ ডিম ছিল, কিন্তু আমরা আর্দ্রতাটা আমরা প্রথম 17 দিনে দেই নেই, কারণ এখানে আর্দ্রতাটা প্রায় 70% দেখাচ্ছিল, মানে যদি এটা ভুল করে না থাকে। আর টেম্পারেচারটা ঠিকই মেনটেন হচ্ছিল। তো আমরা এই যে হিউমিডিফায়ারটা বন্ধ করে রাখছি, এই যে হিউমিডিফায়ারটা বন্ধ করে রাখছি। তো রেজাল্ট আমাদের ভালো না। গতকালকে ফোটার কথা, মাত্র 29টা বাচ্চা ফুটছে। আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি, এইটা একটা HTC2, বাহিরের এবং ভিতরের।
এই যে বাহিরের এবং ভেতরে দুইটা টেম্পারেচার মেনটেন করি। তারপর এটা একটা মেনটেন করি, এটা মেনটেন করি। আর এখানে দুটা থার্মোমিটার রাখা আছে, এই যে এই জায়গায় দুটো থার্মোমিটার রাখা আছে, এটা মেনটেন করি। অনেক একটা দেশি ডিম দেয়া আছে, ওটা আমরা দেখব কি অবস্থা। বাট মনে হচ্ছে এবার খুব একটা ভালো হবে না। তো এই ছিল আমাদের এটার অবস্থা। তো যাই হোক, আমাদের নেক্সট প্ল্যান যেটা, সেটা হচ্ছে আমরা এই মুরগিটাকে আমাদের মোরগ দিয়ে প্যান্ট স্টক করব। কীভাবে করব আমরা নেক্সট নলেজ শেয়ারিংয়ে আপনাদের সাথে আমরা এটা শেয়ার করব, কীভাবে করব দেশি মুরগি দিয়ে প্ল্যানটা কী। ভালো থাকেন সে পর্যন্ত, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু ওয়া জান্নাতুহু।